ওয়েলকাম টু শিক্ষা সংস্থান। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে মূলত আপার প্রাইমারি এবং প্রাইমারি টেটের একটি সবথেকে কমন এবং সিটেটের একটি অন্যতম এরিয়া, যার নাম সিডিপি, চাইল্ড ডেভেলপমেন্ট সাইকোলজি। এই চাইল্ড ডেভেলপমেন্ট সাইকোলজি, যাকে আমরা বলি শিশু মনস্তত্ত্ব ও শিশু বিকাশ বা শিশু বিকাশ ও শিশু মনস্তত্ত্ব, এই চাইল্ড ডেভেলপমেন্ট সাইকোলজি থেকে মূলত এবং তার পেডাগজি এরিয়া থেকে মূলত প্রাইমারি, আপার প্রাইমারি টেট এবং সিটেটের 30 প্রত্যেকটা ক্ষেত্রে 30টি প্রশ্ন থাকে। তো আজকে আমরা আলোচনা করব মূলত এই পিওয়াইকিউ নয়, কিন্তু পিওয়াইকিউ ধরে যেটা বলি যে সিলেবাস তৈরি করা, যে সিলেবাস সাধারণত দেওয়া থাকে ওই সিলেবাস থেকে কিন্তু কোশ্চেন দেয় না 100%, ওখান থেকে 60% পাওয়া যায়, আর 40% সিলেবাস কোশ্চেন কিন্তু পিওয়াইকিউ ধরে পকেট অ্যানালাইসিস করে সিলেবাস তৈরি করতে হয়। তাই আজকে কিন্তু আমরা কোনো পিওয়াইকিউ সলভ করব না, দেখবো পিওয়াইকিউ ধরে কি কি এরিয়া তৈরি হয়। চলুন প্রত্যেকটা এরিয়া কিন্তু এখানে পিওআইকিউ ধরে আইডেন্টিফাই করব। নাম্বার 1 বলছে, আমরা একটা পিওআইকিউ প্যাটার্ন ধরেছি যে শিক্ষার্থীদের প্রেরণা সৃষ্টির ক্ষেত্রে শিক্ষকের কর্তব্য কি। তার মানে এখানে মোটিভেশন, এই যে প্রেরণা, এই চ্যাপ্টারটি কিন্তু পুরো পড়তে হবে এবং মোটিভেশনের প্রত্যেকটি থিওরি এবং মোটিভেশনের অ্যাপ্লিকেশন তথা এডুকেশনাল অ্যাপ্লিকেশন, শিক্ষাক্ষেত্রের প্রয়োগ এবং শিক্ষকের কর্তব্য, দায়িত্ব, শিক্ষার্থীর ভূমিকা, এই টপিকটা পুরোটা পড়তে হবে। কিন্তু সকলে কি করেন, যত ম্যাক্সিমাম ইনস্টিটিউটও কি করে না, মোটিভেশন কাকে বলে ম্যাসলো থিওরি পড়িয়ে দিয়ে চলে গেল। না, কোশ্চেন কি আসছে সেখান থেকে পকেট তৈরি হয়। তাই নাম্বার 1 দেখুন, আমরা একটা পকেট তৈরি করলাম, মোটিভেশন। 2, শিক্ষার্থীদের আগ্রহ বজায় রাখা কিভাবে সম্ভব। তার মানে এটা কিন্তু প্যাডাগজি এরিয়া, অর্থাৎ টিচিং এন্ড লার্নিং, এই যে টপিকটি থাকে, এই টিচিং এন্ড লার্নিং এর কি না ইন্টারেস্ট, আগ্রহ, এই টপিকটি, আগ্রহের ভূমিকা, আগ্রহের দায়িত্ব, কর্তব্য, আগ্রহের কি কি বিষয় রয়েছে তা পড়তে হবে। নেক্সট, শিক্ষার্থীর প্রক্ষোভ সংক্রান্ত শিক্ষকের প্রয়োজন, মানে ইমোশনাল ডেভেলপমেন্ট এন্ড ইমোশনাল ডেভেলপমেন্টের সাথে সাথে শুধু ইমোশনাল ডেভেলপমেন্ট নয়, ইমোশনাল ডেভেলপমেন্টের টিচার এন্ড লার্নার কি কি তাদের ভূমিকা থাকে, কি কি অ্যাপ্লিকেশন আছে, কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে টিচিং এন্ড লার্নিং এডুকেশনে, তা দেখতে হবে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, তাই অন্তর্ভুক্তিমূলক শিক্ষা শুধু কাকে বলে দেখলে হবে না, তার টাইপস নয়, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার যত অ্যাক্ট গুলো আছে, ইনক্লুসিভ এডুকেশনের আইন, সেই আইনগুলো কিন্তু পড়তে হবে। ওকে, নেক্সট, সার্বিক মূল্যায়ন, অর্থাৎ মূল্যায়ন কাকে বলে শুধু জানলে হবে না, মূল্যায়নের যতগুলো প্রকারভেদ আছে এবং প্রকারভেদের সাথে সাথে তাদের ক্যারেক্টারিস্টিক্স এবং তাদের প্রিন্সিপাল, ইভালুয়েশনের নীতিও কিন্তু জানতে হবে। নেক্সট, শিক্ষার্থীকে জানার কার্যকর উপায় হলো কি, মানে এটাও কিন্তু ইভালুয়েশনের তার ক্যারেক্টারিস্টিক্স এন্ড থিমস এন্ড টেকনিক্স। ওকে, একজন ছাত্রকে, অর্থাৎ পিয়ার গ্রুপ টিউটরিং and peer group class control a teacher, এই পয়েন্ট থেকে কোশ্চেন দিচ্ছে, এটাও পড়তে হবে। এটা অধিকাংশ টিচার জানেন না, অধিকাংশ পড়ানোই হয় না স্টুডেন্টদেরকে, আর স্টুডেন্টরা বাজার চলতি বইতে তো এগুলো দেখেই না। তাই এই টপিক গুলো কিন্তু আইডেন্টিফিকেশন। নেক্সট, শিক্ষক কিভাবে প্রতিভাবান সম্পন্ন ছাত্রছাত্রী চিহ্নিত করবেন, অর্থাৎ গিফটেড চাইল্ড, এই গিফটেড চাইল্ড, প্রতিভাবান শিশু যারা, তাদের কি আইডেন্টিফিকেশন, তাদের বৈশিষ্ট্য, অর্থাৎ শুধুমাত্র ইনক্লুসিভ এডুকেশনে ডিসেবিলিটি টাইপস দেখলে হয় না, এক্সেপশনাল চাইল্ড, তাদের ক্যারেক্টারিস্টিক্স দেখতে হবে। ওকে, নেক্সট, শ্রেণীকক্ষে শৃঙ্খলা রাখার উদ্দেশ্যে শিক্ষকের সবচেয়ে ভালো উপায় কি, মানে একজন টিচার টিচিং এন্ড লার্নিং এ তার ডিসিপ্লিন, টিচিং লার্নিং কাকে বলে শুধু জানলে হবে না, তার ডিসিপ্লিন, শিক্ষার্থীদের ব্যর্থতার কারণ কি, তার মানে লার্নার ফেলিওর, এই টপিকটা পড়তে হবে। কেন ব্যর্থতা হয়, ব্যর্থতা কি, কিভাবে হয়, কিভাবে রিমুভ করব, অধিকাংশ তো জানেন না এই টপিক গুলো। ওই থন্ডাইক, আপনার স্কিনার, প্যাভলভ, এইগুলো পড়ে চলে যান, পিয়াজে, এরিকসন না। কোশ্চেনের প্যাটার্ন দেখুন, আধুনিক শিক্ষা ব্যবস্থা কোন ধরনের, তার অর্থাৎ মডার্ন এডুকেশন, যে হোলিস্টিক ডেভেলপমেন্ট, সেই হোলিস্টিক ডেভেলপমেন্টের সম্পূর্ণ বিকাশের পুরো এরিয়া, ক্যারেক্টারিস্টিক্স থিম থেকে পুরো প্রত্যেকটা বিষয়। ওকে, কনসেপ্ট কি অনেকে বোঝেন না, সেই কনসেপ্টের টপিক জানেন না, সেটাই কিন্তু কোশ্চেন দেয়।
ওকে, ইনফরমাল এডুকেশন, ফরমাল এডুকেশন সকলেই জানি, ওখান থেকে কোশ্চেন দিচ্ছে। সোশ্যালাইজেশন, অধিকাংশ ক্ষেত্রে এই টপিকটা কেউ দেখেন না, কিন্তু এই সোশ্যালাইজেশন এন্ড সোসাইটি এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট, এই জায়গা থেকেও কিন্তু কোশ্চেন দেয়। ওকে, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। ধারণা গঠন কিসের উপর নির্ভরশীল, আমরা বলেছি আগেই, শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতামূলক শিক্ষণ তথা কোঅপারেশন লার্নিং। শুধু লার্নিং নয়, কোঅপারেশন লার্নিং কাকে বলে, কিভাবে হয়, তার বৈশিষ্ট্য, তার ক্যারেক্টারিস্টিক্স। ওকে, নেক্সট, কিভাবে শিক্ষার্থীদের উদ্বেগ দূর করবেন, অর্থাৎ তাদের এনজাইটি, ফোবিয়া, ডিমোটিভেশন, তার এরিয়াকে ডিটেলস জানতে হবে। 99% কেসে স্টুডেন্টরা তো এগুলো দেখেনি না। এনভায়রনমেন্ট, শিক্ষার্থীদের পরিবেশ, অর্থাৎ রোল অফ এডুকেশনের যে অন্যতম ফ্যাক্টর এনভায়রনমেন্ট, তার এরিয়া, ভাইগটস, এগুলো থেকে কোশ্চেন দেয়। ঠিক আছে, কোনটি ক্রিয়েটিভিটি, ক্রিয়েটিভিটি সৃজনশীলতা কি, কাকে বলে, তার বৈশিষ্ট্য, তার ক্যারেক্টারিস্টিক্স। ওকে, টিচিং সাইকোলজি এবং টিচিং প্রসেস এন্ড টিচিং প্রিপারেশন, প্রস্তুতি, এটা একটা টপিক। ওকে, তো এই যে টপিক গুলো আমরা বললাম, এরকম শিশু কেন্দ্রিক শিক্ষায় টপিক গুলো পড়ানো হয়, সকলে আমরা জানি এগুলো কমন টপিক, বুদ্ধির উপাদান। এই যে বলছিলাম না 60% কমন, 40% হিডেন পার্ট। এই দেখুন হিডেন পার্ট গুলো আমরা একের পর এক দেখলাম। তো তাই যারা ইন সার্ভিস টিচার এবং ফ্রেশার্স, প্রত্যেকের জন্য বলবো, কোশ্চেনের প্যাটার্ন কিন্তু দিনে দিনে চেঞ্জ হয়েছে, আগের প্যাটার্ন নেই। তাই এখন কিন্তু সিলেবাস ধরে দয়া করে পড়বেন না। আপনাদের কি কি পড়াচ্ছে আমরা জানি না, কিন্তু একটা কথা বলবো, প্রতি মুহূর্তে যদি জীবনে সফল হতে হয়, তাহলে হিডেন পার্ট আইডেন্টিফাই করে তার টোটাল এরিয়া 0 to হিরো পড়তে হবে। তবেই সফল হওয়া সম্ভব, তবেই চাকরি করা সম্ভব, তবেই জীবনে শিক্ষক হওয়া সম্ভব এবং চাকরি সুরক্ষিত করে রাখা সম্ভব, না হলে কিন্তু সম্ভব নয়। এবং আমাদের শিক্ষা সংস্থান অনলাইন এবং অফলাইন নিউ ব্যাচ 13ই আগস্ট 13th আগস্ট ডেমো স্ট্র্যাটেজি ক্লাস রয়েছে 7 নম্বর নিউ ব্যাচের, এবং যার রেগুলার ক্লাস শুরু 17ই আগস্ট 17th আগস্ট। তাই যারা আমাদের এই 13ই আগস্ট ডেমো ক্লাসে জয়েন করতে চান, অবশ্যই আমাদের নির্ধারিত নাম্বার 8100047434 এই নাম্বারে কল করুন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের জয়েন করুন হোয়াটসঅ্যাপ গ্রুপে, এবং সেখানেই 13 তারিখ ডেমো ক্লাস করতে পারবেন। ধন্যবাদ।